আজকের এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসন্তী পোলাও বা মিষ্টি পোলাও। এটি খুবই জনপ্রিয় একটি বাঙালি রেসিপি। এটা হলুদ বা বাসন্তী কালারের হয়, তার জন্য এর নাম বাসন্তী পোলাও। যেহেতু এর আরেকটি নাম মিষ্টি পোলাও, তাই এটা খেতে অবশ্যই মিষ্টি হবে। আজকের এই পর্বে আমি আপনাদের সাথে কিভাবে সহজ উপায়ে বাসন্তী পোলাও রান্না করা যায় সেটা শেয়ার করব। তাহলে বন্ধুরা আসুন দেখে নিই বাসন্তী পোলাও কিভাবে রান্না করছি। প্রথমেই আমি একটা গ্রেটারের সাহায্যে 1 চা চামচ আদা কুড়িয়ে নিচ্ছি। দেখুন এখানে 2 টেবিল চামচ কিশমিশ নিয়েছি। এটাকে আমি 10 মিনিটের জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। আর এই রান্নাটা করার জন্য মেইন উপকরণ গোবিন্দভোগ চাল। এটাকে আমি আগে ভালো করে ধুয়ে শুকিয়ে ঝরঝরে করে নিয়েছি। এই যে দেখুন, এই চালটা পুরোপুরি শুকানোর জন্য লাগবে 45 থেকে 1 ঘন্টা। আপনারা চাইলে থালের উপর ছড়িয়ে ফ্যানের নিচেও রাখতে পারেন। এবার এই চালের মধ্যে সব উপকরণগুলো আমি এক এক করে দিয়ে দেব। প্রথমে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এরপর দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি 1 টিস্পুন আদা কুচি, এখানে আমি 4 টিস্পুন চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আর দিচ্ছি 1 টিস্পুন ঘি। এবার এই সব উপকরণ হাতের সাহায্যে মেখে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, চালের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে গিয়েছে। এটাকে আমি এবার 1 ঘন্টা ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। ফোড়ন দেওয়ার জন্য এলাচের দানাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। গ্যাসটা অন করে কড়াইটা গরম করে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। আমি এখানে বেশি ঘি ব্যবহার করিনি, আপনারা চাইলে 2 থেকে 3 টিস্পুন ঘিও দিতে পারেন। ঘিটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। দেখুন ঘিটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা এলাচের দানাগুলো, দিচ্ছি একটা তেজপাতা, আর দিচ্ছি 3 টুকরো দারচিনি, আর এর সাথে দিচ্ছি 4 থেকে 5টা লবঙ্গ। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে ভিজিয়ে রাখা কিশমিশগুলো দিয়ে ভেজে নেব 10 থেকে 15 সেকেন্ড।
এতে করে কিশমিশগুলো সুন্দর ফুলে যাবে। এই কাজু কিশমিশগুলো ভাজতে ভাজতে এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানোই আছে। কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চালগুলো দিয়ে দিলাম। এবার চালগুলোকে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। এইভাবে 2 থেকে 3 মিনিট আমি ভেজে নেব। চালগুলো ভাজা হতে হতে ততক্ষণ আমি অন্যদিকে গরম জল করে নিচ্ছি। যেহেতু 1.5 কাপ চাল নিয়েছি, সেই জন্য এখানে আমি 3 কাপ জল দিলাম। আর হ্যাঁ, জলটাকে অবশ্যই ফুটন্ত হতে হবে। এই রান্নাটা করার সময় চাল আর জলের মাপটা অবশ্যই খেয়াল রাখবেন। থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন চালগুলো কড়ার সাথে অল্প অল্প লেগে আসছে। এই সময় আমি ফুটিয়ে রাখা গরম জলটা দিয়ে দেব। এই রান্নাটা করার সময় অবশ্যই চাল আর জলের মাপটা খেয়াল রাখবেন। আর হ্যাঁ, আপনারা যদি জলটা বেশি ব্যবহার করে ফেলেন তাহলে পোলাওটা একদমই ঝরঝরে হবে না, আঠা আঠা হয়ে গায়ের সাথে লেগে যাবে। আর যদি জল কম ব্যবহার করেন তাহলে চালটা একদমই সেদ্ধ হবে না। সেই জন্য এই রান্নাটা করার সময় চাল আর জলের মাপটা অবশ্যই খেয়াল রাখবেন। এবার চালগুলোকে খুব ভালোভাবে নেড়ে নিয়ে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে একদম লো ফ্লেমে 5 থেকে 6 মিনিটের জন্য রান্না হতে দেব। 5-6 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা তুলে আমি এবার পোলাওটা খুব ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সহজেই রেডি হয়ে গেল আজকের বাসন্তী পোলাও বা মিষ্টি পোলাও। এই সময় পোলাওটা কিন্তু খুব সাবধানে নাড়তে হবে, না হলে চালগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে। আজকের এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানান, আর তার সাথে লাইক আর শেয়ার করুন। বন্ধুরা, আপনারা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন কিচেন ঘর।